এবং এই মুহূর্তে কিন্তু যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছে সিবিআই জেরায় শেষ শাহজাহানের জারি জুরি 5ই জানুয়ারি শাহজাহানের কল লিস্ট এবং সেই কল লিস্টে কিন্তু বিধায়কের নাম রয়েছে পঞ্চায়েত সদস্যেরও। তল্লাশি আটকাতেই লোক জড়ো করা হয়েছিল এমনটাই কিন্তু জেরায় স্বীকারোক্তি শেখ শাহজাহানের। সিবিআই জেরায় শেষ শাহজাহানের সমস্ত জারি জুরি 5ই জানুয়ারি শাহজাহানের কল লিস্টে বিধায়কের নাম। 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা যখন তদন্ত করতে চান সেই সময় ইডি আধিকারিকদের ওপর হামলা করা হয়, আর সেই হামলা ঘটনাতেই কিন্তু 5ই জানুয়ারি শাহজাহান যে কল লিস্ট, সেই কল লিস্টে কাদের কাদের ফোন করেছিল, বিধায়কের নাম রয়েছে পঞ্চায়েত সদস্যেরও। তল্লাশি আটকাতেই লোক জড়ো করা হয়েছে জেরায় স্বীকারোক্তি শেখ শাহজাহানের। আর এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতা সজল ঘোষ ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো। না, শুধু তো পঞ্চায়েত সদস্য নয়, আমরা তো মিডিয়ার মাধ্যমে শুনেছি নাকি বিধায়কের সাথেও নাকি যোগাযোগ হয়েছে। তা আমরা যেটা বলছিলাম, আমি প্রথম থেকে বলে এসেছি যে শেখ শাহজাহান কোথায় লুকিয়ে আছে সেটা পুলিশ জানে। এখন তো সেটা প্রমাণিত হচ্ছে। একজন পঞ্চায়েত সদস্য যদি জানে, পঞ্চায়েত সদস্যের সাথে কথোপকথন হচ্ছে, বিধায়কের সাথে কথোপকথন হচ্ছে, ডিজি জানে না পুলিশের, এটা তো হতে পারে না। মুখ্যমন্ত্রী তো অবশ্যই জানে। তদন্তের মতো হবে। বাজারে একটা খুব মিম চলছে, বাঘের ছাল ছাড়িয়ে নেড়িকুত্তার রং বেরিয়ে পড়েছে, সেরকম অবস্থা হবে। তৃণমূলের সব কটা নেতার, শাহজাহান থেকে জাহাঙ্গীর, জাহাঙ্গীর থেকে সেলিম, সেলিম থেকে আকবর বাবর যারা আছেন, তারা দেখে রাখুন আপনাদের ভবিষ্যৎ। শাহজাহানের ভবিষ্যৎ আর আপনাদের ভবিষ্যৎ দেখে রাখুন, একই অবস্থা হবে। হয় এটা হবে, আর নয়তো পাবলিকের মার, কেওড়াতলার পার, দুটোর একটা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং সিপিএম নেতা রবীন দেব ঠিক কি বলেছেন শুনুন। আর এখন ইডি সিবিআই জন্য শাহজাহান তার বাড়িতে তো কিছু নথিপত্র রেখে যায়নি। অত কাঁচা কাজ, অত ছেলে মানুষ তো শাহজাহান নয়। তাই তদন্ত হচ্ছে, দেখা যাক কি হয়। এই তদন্তের পরিণতি না দেখলে আমাদের লাভ কি আছে? গোটা এলাকা তো লুটেরাদের রাজত্ব। একটা শাহজাহান না, এরকম বহু শাহজাহান আছে। এখন মস্তানি ছুটে গেছে, সব জায়গায় তার এসআই বসে নাই, দিদির পুলিশ বসে নাই, এখন ঘাবড়াচ্ছে। পুলিশের কোলে বসে যারা অত্যাচারী হয় তারা তো প্রকৃতপক্ষে কাপুরুষ হয়। কাপুরুষ বলে পুলিশের কোলে দোলে আর এলাকায় তোলে। দিদির তো রাজনীতিটা কি? ইউজ অ্যান্ড থ্রো। এই শাহজাহান দুদিন পর বলে চিনিই না। আমি তো আগেই বলেছিলাম তাড়ি দাও। আমি হ্যাঁ বললাম বলেই তো সিবিআই হাতে গেল। কত বাহানা হবে? ওখানকার মানুষ, আক্রান্ত মানুষ, বিশেষ করে মহিলারা, তাদের আন্দোলনের ফলে যে এখন একবারে আদালত পর্যন্ত, সুপ্রিম কোর্ট পর্যন্ত যে পদক্ষেপগুলি গ্রহণ করেছে, তারই পরিণতিতে এখন সিবিআইয়ের উপর দায়িত্ব গেছে। সেই সিবিআই এখন তদন্ত করে দেখুক। সিবিআইও আমাদের তার ট্র্যাক রেকর্ড এতটা ভালো না যে সিবিআইয়ের কাছে যাওয়া মানেই অপরাধী চিহ্নিত হয়ে শাস্তি পাবে। কারণ আমরা 2014 সালের 9ই মে থেকে আমরা যখন সারদা কাণ্ডে যখন সুপ্রিম কোর্ট এই সিবিআইয়ের উপর তদন্তের দায়িত্ব দিল, আজ পর্যন্ত তার সুরা হলো না। মানুষ ক্ষতিগ্রস্তরা, তারা কোনো তাদের জাস্টিস তারা পেলেন না, ন্যায় তারা পেলেন না। সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঠিক কি বলেছেন শুনুন। সিবিআইয়ের তৎপরতা যদি আনুষ্ঠানিক হয় তাহলে বিপদ, আর সিবিআইয়ের তৎপরতা যদি যথার্থই হয়, নিষ্ঠার সঙ্গে তদন্ত করবার জন্য, সত্যকে উদ্ঘাটন করার জন্য, তবে নিঃসন্দেহে তাকে আমি সাধুবাদ জানাবো। কিন্তু আমার আমি আশঙ্কা থেকে কিছুতেই নিজেকে মুক্ত করতে পারি না যে এইসব তদন্ত একটা পর্যায়ে গিয়ে মোটা ভাই, মোদি ভাই, দিদি ভাই কোথায় যে কি চক্রান্ত করে বসেন, শেষ পর্যন্ত তদন্ত ঘুমিয়ে পড়ে, সেই আশঙ্কা কিন্তু আমার থাকছেই। আর এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন ঠিক কি বলেছেন শুনুন। এটা জলের মতো পরিষ্কার যে সন্দেশখালীর ওই অঞ্চল বিজেপি অধ্যুষিত, সেখানে তারা সিপিএম এর সহযোগিতায় বাইরে থেকে লোক নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্য একটা পরিকল্পিত চক্রান্ত করেছে। যেখানে যেখানে অভিযোগ হয়েছে, অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসন তৃণমূলের সাথে যুক্ত নেতাদেরও অ্যারেস্ট করেছে। এই নাটকটাকে তারা যদি হাতিয়ার করতে চায়, তাহলে তারা জানে না ইতিমধ্যে বাংলার মহিলারা, যারা মমতা ব্যানার্জির শাসনকালে সব থেকে বেশি নিরাপদে রয়েছে, যারা উন্নয়নের আলো দেখেছে, সিবিআই হেফাজতে
শাহজাহান আর শাহজাহানের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা, শাহজাহানের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারার যোগ সিবিআই এর। ভারতীয় দণ্ডবিধির 307 ধারা যুক্ত করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 3 দিন পর খুনের চেষ্টার ধারা যোগ। শাহজাহানের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা, শাহজাহানের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যোগ সিবিআই এর। ভারতীয় দণ্ডবিধির 307 ধারা যুক্ত করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 3 দিন পর খুনের চেষ্টার ধারা যোগ। শাহজাহানের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারার যোগ করলো সিবিআই। ভারতীয় দণ্ডবিধির 307 ধারা যুক্ত করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 3 দিন পর খুনের চেষ্টার ধারা যোগ। আমাদের প্রতিনিধি সৈকত আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। সৈকত, 3 দিন পরে খুনের চেষ্টার ধারা যোগ করা হয়েছে, আর এই ধারা যোগের ফলে আরও কতটা গুরুত্ব পেতে চলেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে যে বিভিন্ন মামলাগুলো রয়েছে সেগুলো বিস্তারিত জানবো তোমার কাছে। দেখো, গতকালকে শেখ শাহজাহানের বাড়ি, শেখ শাহজাহানের মার্কেট এবং তার যে ঘনিষ্ঠ দিলদার বক্স তাদেরকে জিজ্ঞাসাবাদ করা, 3D স্ক্যানার নিয়ে এক্সামিন করা, গোটা ঘটনাস্থল এক্সামিন করেছে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির আধিকারিকরা, এবং তারপরেই কিন্তু সন্ধ্যাবেলায় বিবৃতিতে জানিয়ে দিয়েছে সিবিআই যে শেখ শাহজাহানের এগেনস্টে 307 সেকশন অর্থাৎ খুনের চেষ্টা, অ্যাটেম্প টু মার্ডার সেকশন দায়ের করে অ্যাড করেছে সিবিআই আধিকারিক। এই যে অ্যাটেম্প টু মার্ডার সেকশন অ্যাড করা হলো, এইটা কিন্তু তদন্তে সম্পূর্ণ একটা নতুন মোড় এনে দেবে বলা যায়। কারণ এর আগে শেখ শাহজাহানের এগেনস্টে, বা বলা ভালো 5ই জানুয়ারি একদিকে সন্দেশখালী অন্যদিকে বনগাঁ, এই দুটো ইনসিডেন্ট নিয়ে যে 3টি এফআইআর দায়ের করেছিল, তার মধ্যে সন্দেশখালীর ইনসিডেন্ট নিয়ে 2টি এফআইআর, এবং সেই দুটির মধ্যে একটিতে শেখ শাহজাহানের নাম ছিল। সেই খবরের আপডেট নিয়ে আবারও তোমার কাছে ফিরবো। 3 দিন পরে খুনের চেষ্টার ধারা যে যোগ হয়েছে আরো বিস্তারিত জানবো, তবে আপাতত ধন্যবাদ তোমাকে।